Hello friends, how are you all? I hope so. You and your loved one healthy, wealthy. Welcome to my channel Intuitive Tarot 888. Please Reiki healing, positive healing receive করুন। থ্যাংক ইউ। আজকে নবরাত্রি 4th ডে। মায়ের কাছে আপনাদের সমস্ত কৃপা নিবেদন করুন। যা চাইছেন মায়ের কাছে ভক্তি ভরে চান, ঠিকই পেয়ে যাবেন। Thank you for watching. Thank you my viewers, subscriber. Thank you. আজকে দেখে নেব আপনাদের আর আপনার পার্টনারের এনার্জি, কারেন্ট ফিলিংস। আজকে ডাউনলোডস তো অনেক কিছু আসছে, চারিদিক নিঃশব্দ, গম্ভীর। আপনাদের কাদের কাদের হচ্ছে ইমোশন, কান্না পাচ্ছে, মন খারাপ হচ্ছে, হঠাৎ হঠাৎ কিছু নো কন্ট্রাক্ট সিচুয়েশান আছে যেগুলো যাদের মন খারাপ হচ্ছে হঠাৎ হঠাৎ। কাদের এমন আছে যাদের এনার্জি আমি পাচ্ছি, হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, তারা কাইন্ডলি মেসেজ করবেন। দেখি তাদের এনার্জি কি আছে। এনার্জি ভেরি গুড এনার্জি, ভেরি গুড এনার্জি। ফার্স্টে আপনার এনার্জি। আপনি একজন স্টারের মতো মানুষ, হ্যাঁ, যে জন্য আপনাকে একটুখানি রিভার্স করা হয়েছে। এই দেখুন, আপনি একজন স্টার, যেটা নানান পরিস্থিতি আপনাকে যেটা হতে দিচ্ছে না, বাট ইউ আর দ্য স্টার। এই যে কুইন অফ পেন্টাকলস, আপনি হচ্ছে কুইন অফ পেন্টাকলসে বসে আছেন, যেটা বলার আর কিচ্ছু নেই। আপনার এনার্জি এরম কুইন অফ পেন্টাকলসের মতো এরম হাই পজিশানে, যে দ্য ম্যাজিশিয়ান। আপনার যেটা ইচ্ছে হবে আপনি সেটা করতে পারেন, মানে আপনি একজন ট্রু মানুষ, অনেস্ট। এটা হচ্ছে আপনার পাথ, রাইট পাথে আপনি আছেন। আপনার এনার্জি, আপনি হচ্ছে ম্যাজিশিয়ান, আপনি যা চাইবেন সেটা করতে পারবেন। এই যে দেখুন, ফাইভ অফ সোয়ার্ডস, যেটা হচ্ছে কেতু আপনাকে জাস্টিস করছে। কেতু আপনার টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, লাভ সবগুলোর উপরে খুব ভালো ইম্প্যাক্ট করছে, যেটা 7 নম্বর কার্ড সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আচ্ছা 8 অফ কাপস রিভার্স আর সাকসেস রিভার্স, মানে আপনার কাজকর্ম আর ভালোবাসা দুটোর উপরে একটু কি বলবো, এনার্জি, মানুষের খারাপ দৃষ্টিভঙ্গি রয়েছে। মানুষ আপনার এই দুটোর উপরে মানুষের চোখ সর্বদা রয়েছে, মানে আপনাকে এই দুটো জায়গায় পৌঁছতে দেওয়া যাবে না। বাট ঈশ্বর সেটা কিন্তু শুনছে না, ঈশ্বর সাথে সাথে রিভার্স করেছে। তার মানে এখানে দ্য ম্যাজিশিয়ান আর মা আদিশক্তি আপনার সঙ্গে রয়েছে। আপনার হাই এনার্জি, আপনার পার্সন এনার্জি দেখে নেব। পার্সন এনার্জি কি আছে? 4 অফ সোয়ার্ডস অ্যান্ড এস অফ পেন্টাকলস। এই যে দেখুন, 4 অফ সোয়ার্ডস এই পজিশানে, রেস্টিং পজিশানে, মেন্টাল কন্ডিশন খুব ভালো নেই। এস অফ পেন্টাকলস, সে ভাবছে তার সাকসেস চলে যাচ্ছে, তার সাকসেস তার কাছে নেই, সেজন্য সে গভীর চিন্তাতে মগ্ন। তার মেন্টাল কন্ডিশন খুব যে বেটার জায়গা আছে তা নয়। এই যে দেখুন, দ্য চ্যারিয়ট, তার খুশি আনন্দ চলে গেছে। কিং অফ পেন্টাকলস, সে ভাবছে সে যে কিংয়ের পজিশন, দ্য চ্যারিয়ট, খুশি আনন্দ ভালোবাসা, সেগুলো তার জীবন থেকে মিসিং হয়েছে। এটা আপনার পার্সনের
এনার্জি। এবারে যেটা দেখে নেব, হুম, ওয়ান, দ্য ম্যাজিশিয়ান কার্ড। আপনি যা খুশি তাই করতে পারবেন, এবং হচ্ছে ওয়ান এটাই রিপ্রেজেন্ট করছে সান। এই বছর আপনার জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো, সব দিক দিয়ে, সবটা, সব দিকে। আপনার ফিলিংস বলুন, আপনার মানে যারা আশেপাশের লোকজন বলুন আপনার প্রতি ট্রু ফিলিংস রেখেছে, এবং হচ্ছে আপনার কাজকর্মে আপনি যতটা যা করছেন সেগুলোর দিকে এগিয়ে যাবেন, কারণ আপনার এখন হাইলি পজিশনে রয়েছেন আপনি। এই যে দেখুন, ফিলিংস আপনার পার্সনে সুইট টক, আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে চাইছে। এই যে সেলফি, স্টাবার্ন, অ্যারোগেন্ট, ইগো, এসব চলে গেছে, এসব কিচ্ছু নেই। এসব ছেড়ে আপনার সাথে খুব ভালোভাবে তার ইমোশন শেয়ার করতে চাইছে। মন খারাপ হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, বাট প্রকাশ করতে পারছে না। এই যে দেখুন ফিলিংস ফ্ললেস, এইভাবে তার মনের সম্পূর্ণ ইচ্ছা, মনের মধ্যে এইরকম আপনার প্রতি ফিলিংস জাগছে, বাট ইগো পারসন তো, সেই কারণে আর কি খুব বেশি এসে এক্সপ্রেস করতে পারছে না তার মনের ইচ্ছে। নো স্ট্রিং, কোনো আর্গুমেন্ট এসে যেতে চাইছে না। এই যে দেখুন ডিভাইন মাস্কুলাইন, কয়েকদিনের রিডিংয়ে এটা বারবার আসছে, তার মানে এখানে অনেকেই টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। রানিং, আপনাকে নিয়ে আপনার সম্পর্কের মধ্যে এরম একটা চাইছে যে আপনাকে নিয়ে, সঙ্গে নিয়ে, সাথে নিয়ে দৌড়তে চাইছে, সম্পর্কে ভালোবাসার মধ্যে সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে চাইছে, আপনার সম্পর্ক যাতে খুব ভালো চলে আগামী দিন সেটুকু চাইছে। কার্মিক লেসেন, যা আপনাদের মধ্যে ঝড়, অশান্তি, দুঃখ, যন্ত্রণা, কষ্ট যা কিছু হয়েছে সব কার্মিক লেসেন ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। সেটা কমপ্লিট করে এখন নতুনভাবে কার্মিক টাইসে কমপ্লিট করে ফেলেছে, আর সেসব নেই এখন। যেটা যে কারণে আসতে পারছে না, কারো কারো আনএমপ্লয়েড, ব্যাড ক্রেডিট রয়েছে, যে কারণে সে এগুলো একটু অ্যাভয়েড করছে বা আসছে না, কিন্তু আপনার কাছে আসতে চাইছে কেন, তার কারণ কি? এই যে দেখুন, লাভ স্পেল করছে আপনার উপরে, ভালোবাসা জাগাতে চাইছে আপনার মধ্যে, আসতে যাওয়ার কারণ ভালোবাসছে। এই যে ফ্যামিলি, ওয়াই ফ্যামিলি করতে চাইছে, গুড বাই সমস্ত কিছু থেকে যেগুলো আপনারা তার সম্পর্ক দূরত্ব সৃষ্টি করেছিল, সেগুলো যাতে আর আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করতে না পারে, সেটুকুর জন্য সে সেগুলোর থেকে দূরত্ব মেনটেন করছে, যেগুলো আর সে তার জীবনে চাইছে না। আচ্ছা, 8 নাম্বার কার্ড হচ্ছে বড় দেবতা আমাদের শনিদেব, তিনি আপনাদের সম্পর্কে ব্লেস করছে। আচ্ছা, 7 নাম্বার কার্ড যে কেতু, সেটা হচ্ছে অনেস্টি, স্পিরিচুয়াল কানেকশন আপনাদের, সেটা বোঝাচ্ছে। এবং কেতু হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, লাভ, সব সব সবটাই দেয়। তো লাক্সারি, স্পেশালি লাক্সারি। তো 7 নাম্বার কার্ড রিপ্রেজেন্ট করছে। আর সান 1, মানে এই বছর আপনার জীবনের সম্পূর্ণ পরিপূর্ণতা আসছে, সেটুকু ঈশ্বর আপনার জন্য করেছে। এটা মা আদিশক্তি, আপনারা যে যে শক্তিকে মনে করেন, মানেন, আমি এখানে কারো কারো বুঝতে পারছি যে কেউ কোনো ইষ্ট দেব দেবী রয়েছে যাদেরকে আপনারা শ্রদ্ধা ভক্তি করেন, পুজো করেন নিয়ম নীতি করে, রীতি করে, তো তাদের জন্য মা একদম সম্পূর্ণ হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখান থেকে মা সম্পূর্ণ ব্লেস করছে আপনার সম্পর্কের উপরে, এবং দুজনকে যাতে একসাথে ঠিকভাবে রাখা যায় সেটা মা সম্পূর্ণ দেখছে। আপনাদের চিন্তা করার কোনো কারণে, আপনারা যে যে পথে আছেন একদম সম্পূর্ণ সঠিক ওয়েতে চলুন। আর নবরাত্রি চলছে,
খুব করে ধ্যান, জপ, মন্ত্রপাঠ যেগুলো আপনারা করেন সেগুলো করুন, যাতে পজিটিভিটি বেশি করে আকর্ষণ করা যায়। আর এরকম হচ্ছে যারা আপনাদের কানেকশানে ব্যাড মানুষজন, ব্যাড ইন্টেনশন, সেগুলো দূর হয়ে যায়, গিয়ে নতুন পজিটিভিটি, নতুন সম্পর্ক, নতুন সমস্ত কিছু নিয়ে পরিপূর্ণ ভালোবাসায় থাকেন, সেটুকু মায়ের কাছে প্রার্থনা করুন এই সময়ের জন্য। আচ্ছা, ইনিশিয়াল যেটা আসছে, এফ আসছে, এল আসছে, ইউ আসছে, বি আসছে, এম, আচ্ছা কে, এম আবার ডাবল এম, আচ্ছা কে, জি, এফ, এল, এগুলো হচ্ছে আপনাদের ইনিশিয়াল আসছে। আর ডেট অফ বার্থ যেমন 7, 8, ওদিকে 1, 4, 5, 19, 21, এগুলো হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ আসছে। তো এবারে যতটা রেজোনেট করলো ততটাই নেবেন, আদার্স অন্যদের জন্য স্কিপ করবেন। আচ্ছা, যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ মেসেজ করবেন, আর কার সাথে কতটা ম্যাচ করলো সেটুকু যদি আপনারা মেসেজ করেন যে ম্যাচ করেছে, তাহলে কি হবে, আপনাদের জন্য পজিটিভিটি আরও বেশি করে, আপনি যদি থ্যাঙ্কিং বা গিভিং টু দ্য আর্থ এবং থ্যাঙ্কস টু মি সেটুকুও যদি দেন, তাহলে আরও বেশি করে আপনাদের সাথে রেজোনেট করবে এবং সে যতটা পজিটিভিটি আছে তার থেকে আরও অনেকটা বেশি বেড়ে যাবে। এটুকু থ্যাংক ইউ হচ্ছে প্রণ প্রেয়ার, যেখানে সব কিছু এভরিথিং চেঞ্জ করা যায়। ওকে, থ্যাংক ইউ।